আসসালামু আলাইকুম, আমি হাসিবুল ইসলাম রকি। আপনারা দেখছেন জেইস টিভি লাইভ নিউজ ঢাকা। মাজদার হোসেন মামলার বিষয়ে আপডেট কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন হাইকোর্টের একজন আইনজীবী। বিষয়গুলো সম্পূর্ণ জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনারা সবাই জানেন, যুগান্তর পত্রিকায় 1 নভেম্বর 2024 সালে একটা আর্টিকেল পাবলিশ হয়। আর্টিকেলের শিরোনাম হলো ফিরে দেখা বিচার বিভাগ পৃথকীকরণ। তো এই আর্টিকেলে মূলত মাজদার হোসেন মামলাকে নিয়ে অনেক ধরনের ক্রিটিসিজম আছে, এবং এই মাজদার হোসেন মামলার ক্রিটিসাইজ করতে গিয়ে যে লেখক সে বিচার বিভাগ সম্বন্ধে বিরূপ মন্তব্য করেছে, এবং এই মন্তব্য এমনভাবে করেছে বিচার বিভাগকে সাধারণ মানুষের কাছে এটা এক ধরনের নিচু করেছে। এটা একটা আদালত অবমাননার শামিল। তো এই জন্যই আপনারা জানেন যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি আছে, তাদের একটা সংগঠন আছে, এটার নাম হলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। তো ওরা এই কলামকে কেন্দ্র করে আমাদেরকে অ্যাপ্রোচ করে, এবং আমরা কন্টেম্প পিটিশন ফাইল করেছি। এই কন্টেম্প পিটিশন ফাইল করার পরে আমরা আদালত অনারেবল কোর্ট একটা নোটিশ ইস্যু করেন, এবং ওই নোটিশের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে এই ম্যাটারটা ছিল অর্ডারের জন্য। যারা কন্টেমনার ছিল 3 জন, কলাম লেখক, তারপরে হলো যুগান্তর পত্রিকার এডিটর আর পাবলিশার। তো ওরা এসে অনারেবল কোর্টের কাছে সময় চেয়েছিল এফিডেভিট দেওয়ার জন্য। আজকে ডেট ছিল অর্ডারের জন্য, আজকে তারা এফিডেভিট দিয়েছে। এফিডেভিটের মূল ভাষ্য হলো মূলত ওরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চায়। সো অনারেবল কোর্ট বলেছে যে শুধুমাত্র এইরকম একটা লেখা, এটার জন্য শুধু আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইলে আমাদের মন মানতেছে না। আপনারা সবাই জানেন যে কোর্ট যেটা বললো, অনারেবল কোর্ট, যে আপনারা সবাই জানেন মাজদার হোসেন মামলা হলো বিচার বিভাগ পৃথকীকরণের ক্ষেত্রে একটা বড় ফাউন্ডেশন, এবং এই মাজদার হোসেন মামলার উপর ভিত্তি করে বিচার বিভাগ পৃথকীকরণের কাজ চলতেছে এবং অনেক দূর এগিয়ে গেছে। যে এই অবস্থায় এই ধরনের একটা নিবন্ধ, এটা বিচার বিভাগ পৃথকীকরণের যেই প্রক্রিয়া তাকে বাধাগ্রস্ত করতে পারে। এবং অনারেবল কোর্ট এটাও খুব গুরুত্ব সহকারে বলেছে যে বিচার বিভাগ পৃথকীকরণের মূল উদ্দেশ্য হলো 2টা ওয়ার্ড এনশিওর করা। এই 2টা ওয়ার্ড হলো ন্যায় বিচার। তো একটা বিচার বিভাগ হলো একটা দেশের মেরুদণ্ড। সো এটা ছাড়া একটা দেশ আগাতে পারবে না। তো যারা বিচার প্রার্থী আছে অনেক কষ্ট করে কোর্টে আসে ন্যায় বিচারের জন্য। তো বিচার বিভাগ যদি পৃথক না হয় সেক্ষেত্রে ন্যায় বিচার পরাহত হতে পারে, এবং আলটিমেটলি সাধারণ জনগণ সাফার করতে পারে। তো কোর্ট একটা কথা বারবার বলেছে যে শুধুমাত্র আনকন্ডিশনাল অ্যাপোলজি, এটা আমাদের মন মানতেছে না। কোর্ট এই কথাটা বলেছে। ওখানে ওরা বলেছে যে আমরা খুবই অনুতপ্ত, আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চাই, আমাদের ভুল হয়েছে, আমাদের আর একটু সতর্ক হওয়ার দরকার ছিল। সো যে কলাম লেখক সে একটু ব্যাখ্যা করতে চেষ্টা করেছে এটা কোন কনটেক্সটে সে লিখেছে, যদিও আমরা নিজেরা কনভিন্সড না। এবং কলামটিতে লিখেছে যে ওরা শুরু করেছে এইভাবে যে মাজদার হোসেন মামলাটা নেওয়ার ক্ষেত্রে কোর্টের ইভেন জুরিসডিকশন ছিল না, এখতিয়ার ছিল না, এই কথাটা সে বলছে। এবং এখানে গভর্নমেন্টের কন্টেস্ট করার কথা ছিল, কন্টেস্ট করে নাই, এবং ইভেন লয়ারদেরকে নিয়েও বলেছে এই কলামে। সো এটা হলো একটা টোটাল প্যাকেজ, যে জুডিশিয়ারি এবং যে বার সবাইকে ও এটা এমনভাবে পোর্ট্রেট করার চেষ্টা করেছে যে একটা ক্রাইম করেছে। তো এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। সো এটা যে কেউ এটা যখন পড়বে এটা খুবই খারাপ লাগবে। এরকম মানে আন্ডারমাইনিং কথাবার্তা আছে আর কি। এখন আদেশ কি হবে, কবে নাগাদ হবে, কি বলবো? আদেশ হলো, আমরাও তো এফিডেভিটের কপি পাইনি। পিটিশনার হিসাবে আমরা অনারেবল কোর্টকে বলেছি আমরা এফিডেভিটের কপি পাইনি। সো আমরা এফিডেভিটের কপি আজকে নিয়েছি, এবং আমরা যারা পিটিশনার ওদের সাথে শেয়ার করব। ওদের যদি কোনো কিছু বলার থাকে ওরা আমাদেরকে শেয়ার করবে। আমরা এটা অনারেবল কোর্টের সামনে নেক্সট ডেট রাখছে হলো সোমবার, অর্ডারের জন্য। আমরা সেটা অনারেবল কোর্টের সামনে আমরা প্লেস করব। এখনও কোর্ট বলে নাই কি অর্ডার দিবে, বাট যে আমাদের প্রেয়ার ছিল হলো অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া, এবং আমরা আলটিমেটলি সোমবারে বলবো, আমরা মানে স্পেসিফিক বলবো আমরা কি চাই। ওকে, থ্যাংক ইউ।